ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ 13ই বৈশাখ 27শে এপ্রিল সোমবার। আজকের দিনই সম্পন্ন হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত। সৃষ্টি ও ধর্ম রক্ষার জন্য ভগবান বিষ্ণু অনেক অবতার গ্রহণ করেছিলেন, যার মধ্যে মোহিনী অবতার হল একটি বিশেষ অবতার। এই অবতারে ভগবান শ্রীহরি এক সুন্দরী নারীর রূপ ধারণ করেছিলেন, যাকে দেখে রাক্ষস এবং অসুররা বিভ্রান্ত হয়ে পড়েছিল। মোহিনী অবতারের কারণ ছিল সমুদ্র মন্থন, যেখানে অমৃত কলসের জন্য দেবতা এবং অসুরদের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। যখন অসুররা অমৃত কলস দখল করার চেষ্টা করছিল, তখন সেই কলসকে নিরাপদে দেবতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই ঈশ্বর এই মোহিনী অবতার ধারণ করেছিলেন। মোহিনী রূপ ধারণ করে ভগবান আমাদের বার্তা দেন যে যখনই ধর্মের ওপর কোনো বিপদ আসবে, তিনি অবশ্যই কোনো না কোনো রূপে তাকে রক্ষার জন্য আবির্ভূত হবেন। আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব পবিত্র মোহিনী একাদশীর ব্রতকথা, এবং ভিডিওর শেষে আমরা জানব যে আজকের দিনে যারা ব্রত উপবাস করছেন তারা আগামীকাল পালন ক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করবেন। এছাড়া একাদশী পালনের কিছু নিয়মাবলী, একাদশীর সংকল্প ও পালন মন্ত্র এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আলোচনা করব। এর পাশাপাশি শ্রোতাদের থেকে পাওয়া কিছু প্রশ্ন নিয়েও এই ভিডিও শেষে আমি আলোচনা করব। আমি আশা করব এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। তাহলে চলুন শ্রবণ করে নেওয়া যাক বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রতকথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রতমাহাত্ম্যটি কূর্মপুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষীয় একাদশীর নাম কি? এই ব্রত পালন করলে কি ফল হয় এবং এই ব্রত পালনের বিধান কি? এই সকল কথা আমার নিকট কৃপা করে বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় এবং সর্ব দুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠ বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষীয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ এবং মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশীর ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়ে থাকে। বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে একটি সুন্দর নগরী ছিল। চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা এবং সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ এবং গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ এবং শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি এবং ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র সন্তান ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিলেন অতীব অত্যাচারী। তিনি সর্বদাই পাপ কার্যে লিপ্ত থাকতেন। লাম্পট্য ও দ্যুতক্রীড়া প্রভৃতি পাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন। দেবতা, ব্রাহ্মণ এবং পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। তিনি অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব এবং পিতৃধন ক্ষয়কারক ছিলেন। সব সময় তিনি অভক্ষ ভক্ষণ এবং সুরাপানে মত্ত থাকতেন। পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক পতিতার সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তাকে বাড়ি থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন। তিনি তখন নিজের অলংকার বিক্রি করে জীবনযাপন করতে লাগলেন। কিছুদিন এইভাবে চলার পর তার অর্থের অভাব দেখা দিল। ধনহীন দেখে সেই পতিতা রমণীরাও তাকে ত্যাগ করলেন। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। অবশেষে তিনি নিজের রাজ্যেই চুরি করতে লাগলেন। একদিন এভাবেই চুরি করতে দেখে এক রাজপ্রহরী তাকে বন্দী করলেন।
কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিলেন। এভাবে বার কয়েক তিনি ধরা পড়লেন এবং ছাড়াও পেলেন, কিন্তু তবুও তার চুরি বন্ধ হলো না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে তিনি কশাঘাত ভোগ করলেন। কারাগারের পর অনন্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলেন। সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলেন। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। ধৃষ্টবুদ্ধিও তাই দুঃখ শোকে সবসময় জর্জরিত হলেন। এভাবে অনেক দিন অতিবাহিত হল। কোনো পুণ্য ফলে হঠাৎ একদিন তিনি কৌণ্ডিন্য মুনির আশ্রমে উপস্থিত হলেন। বৈশাখ মাসের দুপুরবেলায় ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকেই ফিরছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সামনে উপস্থিত হলেন। ঘটনাক্রমে ঋষির পরিহিত বস্ত্র থেকে এক বিন্দু জল তার গায়ে এসে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হল। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হল। ঋষির সামনে তিনি কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করে বললেন, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তিলাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশিও ক্ষয় হয়ে যায়। এরপর মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন, দিব্য দেহ লাভ করলেন। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রতকথা শ্রবণ ও কীর্তনে সহস্র গোদানের পুণ্য ফল লাভ হয়ে থাকে। এটি শ্রী শ্রী মোহিনী একাদশীর ব্রতমাহাত্ম্য সমাপ্ত। প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে যারা মোহিনী একাদশীর ব্রত উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করবেন। পারণ সম্পন্ন করতে হবে আগামীকাল 28শে এপ্রিল বা মঙ্গলবার সকাল 8:13 থেকে সকাল 9:27 মধ্যে। বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 8:43 থেকে সকাল 9:57 মধ্যে। একাদশী পালনের নিয়মাবলী এবং পালন সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও আমি গতকাল পোস্ট করেছিলাম। আপনাদের সুবিধার্থে আমি কিছু তথ্য এখানে সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমেই আমাদের জেনে রাখা উচিত যে এটি শুধুমাত্র একদিনের কর্মসূচি নয়। ব্রত পালনের এই প্রক্রিয়াটি 3 দিনব্যাপী বিস্তৃত: দশমী, একাদশী এবং দ্বাদশী। দশমীর দিন আমাদের কি করণীয়? প্রথমত, সংযম পালন করতে হবে এবং দ্বিতীয়ত, সূর্যাস্তের আগে সাত্ত্বিক বা নিরামিষ আহার গ্রহণ করতে হবে। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে দন্তমার্জন করে নিতে হবে, যাতে খাবারের এক কণাও দাঁতে না লেগে থাকে। যাদের দাঁত থেকে রক্তক্ষরণের সমস্যা রয়েছে তারা একাদশীর দিন ঘুম থেকে উঠে শুধুমাত্র জল দিয়ে কুলি করে নেবেন, কারণ একাদশীর দিন শরীর থেকে রক্তক্ষরণ হওয়া অশুভ। চেষ্টা করবেন এই দিন ব্রাহ্ম মুহূর্তে বা ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিতে। তারপর একটি পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করতে হবে। সংকল্প গ্রহণের জন্য ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসী পাতা এবং পুষ্প নিবেদন করুন। তারপর মনে মনে এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করুন: ওম একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরেহানি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। যদি মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে মনে মনে বলুন: হে পুণ্ডরীকাক্ষ, আমি সমস্ত দিন উপবাস থেকে এই একাদশী ব্রত পালনের জন্য মনস্থির করেছি। আমি যাতে নিষ্ঠা ও ভক্তির সাথে এই ব্রত সুসম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। সংকল্প গ্রহণের মূল উদ্দেশ্য হল আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাকে এই একাদশী ব্রত পালনের জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করেন। এখানে বলে রাখি, একাদশীর দিন আপনি ভগবানকে যে তুলসীপত্র নিবেদন করবেন সেটি আগের দিন অর্থাৎ দশমীর দিন চয়ন করে রাখবেন, কারণ একাদশী এবং দ্বাদশীতে তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ। সংকল্পের পরে আসে উপবাস বিধি। সমর্থ থাকলে নির্জলা উপবাস করবেন, আর যদি অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, অনুকল্প প্রসাদ এবং জল গ্রহণ করেও এই একাদশী আপনি স্বচ্ছন্দে পালন করতে পারেন। যারা অসুস্থ বা বৃদ্ধ তারা ঔষধ পথ্যাদি গ্রহণ করেও ব্রত রাখতে পারেন। ঔষধ পথ্যাদি গ্রহণের ক্ষেত্রে শাস্ত্রে কোনো রকম বাধা নিষেধ নেই। শস্য বর্জিত অনুকল্প আহার যেমন দুধ, সাবু, আলু সেদ্ধ, বাদাম ইত্যাদি গ্রহণ করেও আপনি এই ব্রত রাখতে পারেন।
তবে চাল দিয়ে তৈরি কোনো খাবার এই দিন সম্পূর্ণভাবে বর্জনীয়। এমনকি যারা ব্রত পালন করছেন না তাদেরও এই দিনে চালের খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। যারা অনুকল্প আহার গ্রহণ করে ব্রত পালন করছেন তারা ভুলেও পেঁয়াজ রসুন বা যে কোনো প্রকারের আমিষ খাদ্য গ্রহণ করবেন না। এর পাশাপাশি পান সুপারি বা যে কোনো নেশাজাতীয় দ্রব্য বা পানীয় এই দিন পরিহার করে চলবেন। এবারে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে যারা ব্রতের উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন। পারণের জন্য যে সময় নির্দিষ্ট করে দেওয়া আছে তার মধ্যেই পারণ সম্পন্ন করা অতি আবশ্যক, নতুবা একাদশীর কোনো ফলই লাভ করা যায় না। পারণের পূর্বে যদি সম্ভব হয় তাহলে কোনো ব্রাহ্মণ বা অভাবী ব্যক্তিকে সাধ্যমতো অন্ন বস্ত্র বা দক্ষিণা দান করা উচিত। এরপর তুলসী পাতা এবং চরণামৃত গ্রহণ করে পারণ শুরু করতে হয়। সাত্ত্বিক, নিরামিষ এবং শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটার রুটি খেয়ে এই ব্রত ভঙ্গ করা যেতে পারে। এই দিনও পেঁয়াজ রসুন ইত্যাদি বর্জনীয়। পারণের পর ভগবানের কাছে কৃপা ও ক্ষমা প্রার্থনা করে ব্রতটি সমাপ্ত করতে হয় এবং তার সাথে পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হয়। মন্ত্রটি হল অজ্ঞান ও তিমিরান্ধাস্য ব্রতে নানে না কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ হে কেশব, আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে এই একাদশীর ব্রতটি সুসম্পন্ন করেছি। কৃপা করে আমাকে আপনার করুণাময় জ্ঞান ও দৃষ্টি প্রদান করুন। একাদশী দিন ভগবানের মহিমা বর্ণনাকারী পবিত্র ধর্মীয় গ্রন্থপাঠ বা স্তুতিপাঠ ভগবানের কৃপালাভের অন্যতম শক্তিশালী মাধ্যম। এই দিনে ভক্তদের উচিত শ্রীমদ্ ভগবদ্ গীতার অন্তত একটি অধ্যায় ভক্তি সহকারে পাঠ করা বা শ্রবণ করা। এছাড়া আপনি বিষ্ণুর সহস্র নাম শ্রবণ বা পাঠ করতে পারেন। এই সহস্র নাম হল ভগবান বিষ্ণুর সহস্র নামের স্তুতি, যা পাঠকারীর জীবনে অপার শান্তি ও পুণ্য নিয়ে আসে। শাস্ত্রপাঠের মাধ্যমে ভক্ত ভগবানের স্বরূপ, লীলা এবং তার প্রতি কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভ করে থাকে। যখন ভক্তের জ্ঞান বৃদ্ধি পায় এবং তিনি ভক্তি সহকারে ভগবানের স্তুতি করেন তখন ভগবান স্বয়ং তার জ্ঞান ও ভক্তির স্বীকৃতি দেন। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিনটি অতিবাহিত করতে হয়। এদিন যে কোনো রকমের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, রাগ এগুলিকে বর্জন করতে হয়, কারণ মনকে শান্ত ও পবিত্র রাখতে না পারলে যে কোনো ব্রতই অসম্পূর্ণ থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্টে আমাকে জানাতে পারেন। আর যদি এই চ্যানেলে আপনি নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম কল্যাণময় জগদীশ্বরের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সমৃদ্ধ হয়ে উঠুক এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ।